আসসালামু আলাইকুম সবাইকে। শাকিলস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই অনলাইন ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম যে অধ্যায়টা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রথম লেকচার। এবং এই লেকচারে আমি বেসিক কিছু কথা নিয়ে আলোচনা করব এবং এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি প্রমাণ দেখাবো। তো চলো আমরা প্রথমে একটা বিষয় দেখে আসি যে আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি জিনিস। ঠিক আছে, তো এখানে বলতেছে গণিতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলা হলো ত্রিকোণমিতিক ফাংশন সময়ের বিপরীত ফাংশন। তো আমরা একটা বিষয় জানি যে ত্রিকোণমিতিক ফাংশন, এই ত্রিকোণমিতিক ফাংশন মোট কয়টা, বা আমি যদি ত্রিকোণমিতিক অপারেটরের কথা বলি মোট কিন্তু 6টা। ঠিক আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, তাই না? বিশেষভাবে এইগুলো হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড এবং কোসেকেন্ড ফাংশনের বিপরীত ফাংশন। এবং যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি কোণ পেতে ব্যবহৃত করা হয়, এই লাইনটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, একটা কোণ পেতে ব্যবহৃত হয়। তো এই লাইনটা আসলে কি জিনিস, তো চলো আমরা একটু বুঝি যে আসলে এই যে লাস্টে যে লাইনটা আমাদের এখানে বললো এই লাইনটা আসলে কি জিনিস। তো তুমি একটা বিষয় খেয়াল করো, আমরা ধরো সাইন থিটা সমান ধরো 30, তোমার হচ্ছে কত আছে, হাফ আছে। ঠিক আছে, তো আমরা যখন এইখান থেকে এই থিটার মানটা বের করতে চাই তখন কিন্তু যে কাজটা করি যে এই যে থিটা সমান আসলে এই যে সাইন ইনভার্স কত লিখি বলো তো, হাফ। ঠিক আছে, সাইন ইনভার্স কত লিখি আমরা, হাফ। তো এই যে সাইন ইনভার্স আমি হাফ লিখলাম, আসলে আমাকে একটা বিষয় বলো যে এই সাইন ইনভার্স হাফ এটা কিন্তু আসলে এইটা এই যে এই ভ্যালুটা এটা কিন্তু আসলে অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা কিন্তু কোনো ধরনের কোনো অনুপাতের মান নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল। তুমি যদি এভাবে চিন্তা করো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, যখন তুমি হাফ বলতেছো তখন এই হাফ এটা হচ্ছে তোমার এই সাইন থিটার অনুপাতের একটা মান। ঠিক আছে, কিন্তু যখন এর ইনভার্স হয়ে যাচ্ছে অর্থাৎ সাইন ইনভার্স হাফ, ঠিক আছে, তখন এইটাকে বলা হচ্ছে কিন্তু আসলে থিটা। ঠিক আছে, তার মানে আমরা যে এই অধ্যায়ে যে পড়াশোনাগুলো করব, ধরো যেটা হচ্ছে সাইন আগে থিটা ছিল, ঠিক আছে, আমরা সেটাকে ধরো সাইন ইনভার্স বলতেছি, সাইনকে সাইন ইনভার্স বলতেছি, কস যেটা ছিল সেটাকে কস ইনভার্স বলতেছি। ঠিক আছে, তার মানে এইগুলো ছিল আসলে আমাদের কি বলো, অনুপাত। যখন এখানে থিটা আছে তখন টোটাল মিলে হয়ে যাবে কি, অনুপাত। কিন্তু তুমি যখন এখানে বলতেছো এই যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তখন এই টোটাল এইটা কিন্তু আসলে তোমার কি আসতেছে বলো তো, সেই কোণ অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আমরা তো এটাতে অ্যাঙ্গেল বাজার, এখানে অ্যাঙ্গেল কিন্তু থিটা। তাহলে আসলে এই থিটা যে কথা, এইখানে সাইন ইনভার্স হাফ বা সাইন ইনভার্স এক্স এখানে যে মানটা থাকবে, ঠিক আছে, সেই মানটা কিন্তু আসলে একই কথা হবে। ঠিক আছে, তো আমরা এখানে তার মানে বুঝতেছি, আমরা যদি এখান থেকে চিন্তা করি যে আমরা একটা বিষয় দেখি, ধরো আমরা পরবর্তীতে এখানে তোমাদের 3টা প্রমাণ আছে। একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 এবং সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। এই 3টা সূত্র তোমাদের মনে রাখতে হবে এবং আমি এখনই দেখাবো যে এই 3টা সূত্র আসলে কিভাবে আসলো। ঠিক আছে, তবে একটা বিষয় তুমি এখানে খেয়াল করো, এইখানে কিন্তু এই যে সাইন ইনভার্স এক্স আছে এবং কজ ইনভার্স এক্স আছে, দুইটা কিন্তু কোন কোনো ত্রিকোণমিতিক অনুপাত না। ঠিক আছে, এখানে এই যে এক্স আছে না, এই এক্স হচ্ছে অনুপাতের মান, কিন্তু টোটাল যখন এর সাথে একটা ইনভার্স থাকতেছে সাইন ইনভার্স এক্স, তখন কি হয়ে যাচ্ছে জানো, তখন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে অ্যাঙ্গেল, টোটালটা এটা হচ্ছে কত, অ্যাঙ্গেল। তাহলে এই সাইন ইনভার্স এক্স এই অ্যাঙ্গেলটা এবং এই যে কজ ইনভার্স এক্স এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের যে সমষ্টি, সেই সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে এখান থেকে যদি ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে খেয়াল করো, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। আবার সেক ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স এইটার মানও হচ্ছে কত বলো, 90 ডিগ্রি। তো চলো আমরা এখন একটু প্রমাণ দেখে আসি যে এইটার মান কিভাবে 90 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে কিভাবে এই প্রমাণটা আমরা করতে পারি, যে প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এর সমান কত, π/2। ঠিক আছে,
তো এইটা প্রমাণ করতে গেলে আগে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। আমরা এটা দেখছি ফার্স্ট পেপারে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কিন্তু আমরা জানি হচ্ছে কস থিটা। ঠিক আছে, বা তুমি এটাকে এভাবে বলতে পারো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কিন্তু আসলে সাইন থিটা। ঠিক আছে, এখন এটা আসলে আসছে কিভাবে, চলো আমরা একটু এটা দেখি যে এটা আসলে আসলো কিভাবে। তো এর জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো ধরো এটা আমাদের হচ্ছে, এক মিনিট আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রি। আমি ধরলাম এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা কত আমাদের সি। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমি এটা যদি ধরি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় এবং আমি যদি ধরলাম যে এই কোণটাকে ধরলাম আমরা হচ্ছে থিটা। ঠিক আছে, এই কোণটাকে ধরলাম আমরা হচ্ছে থিটা। আচ্ছা, এইটা যদি থিটা হয়, নিঃসন্দেহে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই এই কোণটা এটা কিন্তু অবশ্যই হবে কত বড় তো, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুইটা মিলে 90 ডিগ্রি না, তাহলে এটা যদি থিটা হয় এটা কত ডিগ্রি হবে বলো, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস কত আসবে বলো, থিটা আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা বিষয় খেয়াল করো, আমরা কেন আসলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আসলে কস থিটা বলি, বা কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আসলে সাইন থিটা বলি। তার কারণটা হচ্ছে এইখান থেকে দেখো, তুমি যদি ধরো প্রথমে এই থিটা অ্যাঙ্গেলটা নাও এবং সেটা যদি সাইনের অনুপাত নাও এই থিটা অ্যাঙ্গেলটা নিয়ে, তাহলে আমরা যদি সাইন থিটা ধরি, ঠিক আছে, আমরা এই প্রমাণটা এখন দেখতেছি না, এই প্রমাণটা এখন দেখতেছি না। ঠিক আছে, আমরা এই প্রমাণটা না, আমরা জাস্ট এই প্রমাণটা আগে দেখতেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, অথবা কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তো এই প্রমাণটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে যদি আমি সাইনের অনুপাতটা নিই, তাহলে আমরা কি জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমাকে বলো, যখন আমরা সাইনের অনুপাতটা নিচ্ছি তখন কিন্তু আসলে এইটা হচ্ছে কি বলতো, এটা যখন আমরা থিটা নিচ্ছি তখন এইটা কিন্তু আসলে লম্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তার মানে বলতে পারি হচ্ছে এখানে এ বি ডিভাইড বাই এখানে অতিভুজ কত বলো তো, এসি। ওকে, এখন আসো, তাহলে আমরা যদি এইবার আমরা এই কোণের অনুপাতটা নিয়ে কাজ করি, এই কোণের। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা মানে বললাম হচ্ছে এবি বাই এসি। এইবার আমরা যদি এইখান থেকে দেখি, ধরো এইটাই আমি যদি কজের অনুপাত নেই, যেহেতু আমি মনে করতে পারছি যে না সাইন থিটা মানে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, সো আমি এইটা একটা কাজ করি, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা নেই, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন চিন্তা করো, আমি যদি এই কোণটাকে ধরি, আমি যদি এখন এই কোণটাকে নেই, তাহলে কিন্তু আমাদের এই আমরা অতিভুজের যে কোণ উৎপন্ন সে হয় ভূমি, তাহলে এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা নিলে এটা কিন্তু হয়ে যাবে কি ভূমি। ঠিক আছে, আর এটা আমাদের হচ্ছে অতিভুজ, আর এটা হবে আমাদের তখন কিন্তু লম্ব। তাহলে কস মানে কি বলো, ভূমি বাই অতিভুজ না, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, ভূমি কত এবি আর অতিভুজ কত বলো তো এসি। ঠিক আছে, তো দেখো তো এই মানটা হচ্ছে আমাদের এবি বাই এসি, এই মানটাও দাঁড়াচ্ছে আমাদের এবি বাই এসি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো বলো, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে যে এই যে সাইন থিটা, এই সাইন থিটা যেহেতু এই দুইটা সমান, এইটা এটা কিন্তু একই মান আছে তাই না, তার মানে সাইন থিটা মানে আমরা বলতে পারি কস 90 ডিগ্রি মাইনাস কিন্তু থিটা। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বলতে পারলাম যে সাইন থিটা মানে পাচ্ছি হচ্ছে আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা এখন যে কাজটা করব, এই যে আমরা এই প্রমাণটা পাইলাম, তার মানে আমরা একইভাবে আমরা আবার এটাও বলতে পারি যে যদি তুমি এইভাবে বলো যে কস থিটা এটা মানে আসবে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কিন্তু আমরা প্রথম পত্রে এগুলো কিন্তু আমরা প্রমাণ দেখে এসেছি। ঠিক আছে, যা দেখো নাই সুন্দর মতো এইটুকু একটু নোট করে রাখো। ঠিক আছে, তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এই যে সাইন ইনভার্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এইটার মান আসলে পাই ডিভাইডেড বাই 2 আসে কেমনে। ঠিক আছে, তো এইটা দেখার জন্য আমরা একটা নেক্সট একটা পেজ নেই, দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স
প্লাস কজ ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে আমাদের পাই ডিভাইড বাই টু, এটা আমি দেখতে পাচ্ছি। তো এইটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে সাইন ইনভার্স এক্স আছে, তো আমরা ধরে নেই লেট এই সাইন ইনভার্স এক্সটাকে আমরা ধরি হচ্ছে থিটা, ঠিক আছে। তো আমরা যদি এই সাইন ইনভার্স এক্সটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই ইনভার্সটা যদি ওই পাশে চলে যায় তাহলে সেটা কিন্তু আসলে এমন আসবে যে এক্স সমান তখন হয়ে যাবে কিন্তু সাইন থিটা, ঠিক আছে। দেখো এইখানে এই সাইন ইনভার্স এক্স টোটাল কিন্তু আসলে থিটা, ঠিক আছে। আর তুমি যে এক্স এর কথা চিন্তা করো, এই যে জাস্ট এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু এই এক্স, এটা কিন্তু আসলে সেই অনুপাতের মান ছিল আসলে, ঠিক আছে। দেখো তো তুমি এখানে এই এক্স সমান সাইন, যখন আমি থিটা বলতেছি এন্ড তুমি সাইন থিটা মান 30 বসাও তাহলে কত পাবা বলো, 1/2 পাবা। 45 বসালে কত পাবা, 1/2 পাবা। তার মানে আসলে এটা আসলে কি বলো তো, এটা আসলে কিন্তু ভ্যালু। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এটাকে এভাবে লিখতে পারি এক্স সমান, আমরা একটু আগে দেখে আসলাম এই সাইন থিটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি cos পাই বাই টু বা 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি আমরা বলো, সেটা কিন্তু আমরা লিখতেই পারি, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা এই কথাটা যদি আমরা লিখতে পারি যে সাইন থিটা মানে এইটা, তাহলে এইখান থেকে আমাদের দাঁড়াচ্ছে সাপোজ আমি যেহেতু এখানে সাইন ইনভার্স এক্স এর মানটা থিটা ধরছি, আমার এখান থেকে কি দরকার বলো, এই যে কজ ইনভার্স এক্স এর মানটা বের করা দরকার, তাই না। আমার এইখান থেকে দরকার হচ্ছে আমাদের এই কজ ইনভার্স এক্স এর মানটা বের করা। তাহলে এই কজকে তুমি যদি এই পাশে পাঠাও সেটা কজ ইনভার্স এক্স হয়ে যাবে না। তাহলে আমি এটা কিন্তু ইজিলি লিখতে পারি এখন কজ ইনভার্স এক্স সমান এই যে পাই বাই টু মাইনাস কত বলো থিটা, পাই বাই টু মাইনাস কত পাচ্ছি আমরা, থিটা পাচ্ছি। তাহলে এইখান থেকে আমাদের দাঁড়াচ্ছে যে এই যে সাইন ইনভার্স এক্স যদি আমি থিটা ধরি তাহলে কজ ইনভার্স এক্স মানে পাচ্ছি আমি পাই বাই টু মাইনাস কত থিটা। এখন দেখো এই যে পাই বাই টু মাইনাস থিটা আমি পাইলাম, এইখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এখানে একটু দেখো, তাহলে আমি লিখতে পারি এখন সাইন ইনভার্স এক্স প্লাস কত কজ ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স এটার মান কত, এটার মান আমি ধরছি কত থিটা ধরছিলাম, ঠিক আছে। প্লাস এই যে কজ ইনভার্স এক্স এটার মান আমি কত পাইলাম বলো, পাই বাই টু মাইনাস কত থিটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু আমাদের এইটা এবং এটা কিন্তু ইজিলি কেটে দেওয়া যায়, আমরা কত পাই বলো, পাই ডিভাইড বাই টু পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে পাই ডিভাইড বাই টু পাইলাম, এইটাই কিন্তু আসলে আমাদের কি হলো বলো তো, প্রমাণ হয়ে গেল যে আমরা যদি হিসাব করি যে সাইন ইনভার্স এক্স এবং হচ্ছে কত প্লাস কজ ইনভার্স এক্স, এটা মানে আসলে দাঁড়াবে কত, পাই ডিভাইড বাই কত টু আসবে, ঠিক আছে। এই দেখো এই মানটুকু আমাদের ইজিলি কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান কত আসলো বলো, পাই ডিভাইড বাই টু। তুমি একইভাবে তুমি কিন্তু এই বাকিগুলো কিন্তু প্রমাণ করতে পারবা, ঠিক আছে। এই যে এইখানে যে এটা আছে এই মানটা তোমরা ইজিলি প্রমাণ করতে পারবা যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে কেন পাই ডিভাইড বাই টু হলো। তুমি দেখো আমি আর একটা দেখাই দিই, তো তুমি এখান থেকে ধরে নিবা যে লেট ট্যান ইনভার্স এক্স এটা সমান কত ধরবা বলো তো, থিটা ধরলা। তাহলে এটা যদি থিটা ধরো তাহলে এখান থেকে এক্স মানে কত পাবো বলো তো, ট্যান থিটা না, এক্স মানে কিন্তু কত পাচ্ছি আমরা ট্যান থিটা। এবং আমরা এখান থেকে বলতে পারি এক্স সমান এই ট্যানটাকে আমি এভাবে লিখতে পারি না যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে পাই বাই টু মাইনাস কত থিটা। তাহলে এইখান থেকে শুধুমাত্র তুমি যদি চিন্তা করো যে না আমি এইখান থেকে শুধুমাত্র কিসের মানটা চাচ্ছি বলো, কট ইনভার্স এক্স এর মানটা চাচ্ছি, তাহলে তুমি এটাকে এই পাশে পাঠিয়ে দাও, এইটাকে যদি তুমি এই পাশে পাঠিয়ে দাও তাহলে এটা কি আসবে বলো, কট ইনভার্স এক্স, এটা মানে পাবো হচ্ছে আমরা পাই ডিভাইড বাই টু মাইনাস কত থিটা, ঠিক আছে। তাহলে তুমি এখন যদি হিসাব করো, এখন যদি এখানে হিসাব করো যে সুতরাং হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ট্যান ইনভার্স এক্স, এই ট্যান ইনভার্স এক্স এর মানটা আমি কত ধরছি বলো, থিটা ধরছিলাম। আর এটাকে কত পাচ্ছ বলো, পাই বাই টু মাইনাস কত থিটা। তাহলে তোমরা যদি হচ্ছে একটা কাজ করো এই থিটা এবং এই থিটা কেটে দাও, তাহলে এইখান থেকে বাঁচছে কত, পাই ডিভাইড বাই কত টু। এইটাই কিন্তু আসলে আমাদের এই সেই প্রমাণ, ঠিক আছে। তোমরা তো বলতে পারো ভাই এগুলো কি পরীক্ষায় আসে, হ্যাঁ পরীক্ষায় আসে অলরেডি, কিন্তু এই যে এই ম্যাথটা আগে যেটা আমরা সলভ করলাম এটা কিন্তু অলরেডি বোর্ড পরীক্ষাতে আসছে, ঠিক আছে।
এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড 2018 সালে কিন্তু এই প্রমাণটা অলরেডি দিয়ে দিছিল। ঠিক আছে, তো তোমাদের যে আসলে অন্যটা আসবে না তার কিন্তু কোনো সিওরিটি নেই। সো এই প্রমাণগুলো অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা পরেরটাতে আসি। এটা আসলে তোমরা এখন নিজেরাই পারবা, সেম ভাবে তোমরা এটা প্রমাণ করবে। এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ রইলো। ঠিক আছে, এখন আমরা নেক্সটে দেখি। নেক্সটে আমাদের কতগুলো সূত্র আছে। এখানে দেখো, এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের এখানে অনেকগুলো সূত্র আছে। আমরা প্রত্যেকটা সূত্র, ঠিক আছে, আমরা প্রত্যেকটা সূত্র ধরে ধরে প্রমাণ দেখব যে আসলে এই প্রত্যেকটা সূত্র, এই যে এখানে প্রায় 13টার মতো সূত্র আছে, এই 13টা সূত্ররই আমরা প্রমাণ দেখবো যে এই সূত্রগুলো আসলে কিভাবে এখানে আসছে। ঠিক আছে, তো আমাদের এই জন্য আমরা প্রথমটা দেখি যে আসলে প্রথম সূত্রটা এখানে কি আছে। প্রথম সূত্রটা এখানে আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এইটা মানে আসলে আমাদের সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে আসছে, তো এখন আমরা এই প্রমাণটা আগে দেখবো যে এই প্রমাণটা আসলে কিভাবে এখানে আসলো। তো এটা বলার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি, যেটা আমার আসলে এটাকে বলি নাই। সেটা হচ্ছে, ধরো এইখান থেকে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে, ধরো সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, এইটা এবং এই যে সাইন এক্স ইনভার্স, এটা আসলে এক জিনিস কিনা। ঠিক আছে, এই দুইটা টার্ম হচ্ছে এক জিনিস কিনা, না এই দুইটা টার্ম এক জিনিস না। ঠিক আছে, এই দুটো টার্মকে আমরা এক জিনিস বলতে পারি না। আসলে দেখো, এই যে সাইন ইনভার্স এক্স, এইটা মানে আসলে 1/sin x, 1/sin x, এইটা আর এইটা আমরা এক জিনিসটা। তুমি ধরো এরকম থাকে সাইন এক্স তার উপর স্কোয়ার, ঠিক আছে, এই টার্ম যে কথা, তুমি এইখান থেকে সাইন স্কোয়ার এক্স, এই টার্ম হচ্ছে একই কথা। কি বললাম আমি? সাইন এক্স হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার এক্স একই কথা। কিন্তু তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো যে না, আমি সাইন এক্স তার উপরে হচ্ছে কত -2, এটা যে কথা, আমি এটাকে এভাবে লিখতে হচ্ছে সাইন -2 এটা হচ্ছে একই কথা। না, এটা জীবনেও এক হবে না। ঠিক আছে, এইটা মানে এরকম চলে আসবে, এইটা মানে আসলে দাঁড়া হচ্ছে এমন 1/sin এক্স তার উপরে কত স্কোয়ার। তো এই দুইটা জিনিস নিয়ে কিন্তু কনফিউশনে থাকা যাবে না। ঠিক আছে, এইখান থেকে আমাদের যে জিনিসটা আমরা বুঝতেছি যে সাইন ইনভার্স এক্স যে কথা, এইটা কিন্তু একই কথা না। ঠিক আছে, আমরা এই মানটা এবং এই জিনিসটা আমরা এক বলতে পারি। এই যে সাইন এক্স তার উপর ইনভার্স, কারণটা কি? কারণটা হচ্ছে, একটা বিষয় তুমি চিন্তা করো, এইখান থেকে তুমি যখন সাইন ইনভার্স এক্স বলতেছো, সাইন ইনভার্স এক্সটা কিন্তু আসলে কি বলো তো, থিটা, আসলে কোণ। কিন্তু তুমি যদি তখন এইখানে হিসাব করতেছো সাইন এক্স, সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান, এই মানের উপর ইনভার্স, সো সেটা এই মানটা শুধু উল্টায়া যাবে। ঠিক আছে, আবার এইখান থেকে যখন আমি এটা বলতেছি তখন কি, এই যে সাইন এক্স তার উপর স্কোয়ার, তার মানে সাইন যে এক্স এর যে একটা মান আছে বা সাইনটার একটা মান আছে, তার উপর যে আমি স্কোয়ার করতেছি, এটা যে কথা সাইন স্কোয়ার এক্স লেখা কিন্তু আসলে একই কথা হবে। তো আশা করি এই টার্মটা তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই টার্মটা আসলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই প্রমাণগুলো আসলে একদমই সহজ। তোমরা যারা হচ্ছে আমার প্রথম পত্রের ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রমাণ দেখছো, ওইখান থেকে যদি তোমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই সূত্রগুলো যদি তোমরা আসলে ভালোভাবে দেখে থাকো, তাহলে তোমরা ইজিলি, বা তোমাদের ওই সূত্রগুলো যদি মুখস্থ থাকে, তোমরা ইজিলি প্রত্যেকটা সূত্র এখান থেকে প্রমাণ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যে কাজটা করব এটা প্রমাণ করার জন্য একটু ভালোভাবে সবাই খেয়াল করো। আমরা ধরে নিই লেট এই যে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, এটাকে আমরা ধরো এ ধরলাম। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এখান থেকে আসলে শুধু এক্স মানে কত আসে বলো তো? এই ইনভার্স এ গেলে কত পাবো? আমি ডাইরেক্ট একটা ত্রিকোণ অনুপাত হয়ে যাবো সাইনে। আবার এইখান থেকে ধরি, আবার হচ্ছে আবার ধরো আমি এখানে সাইন ইনভার্স ওয়াই, এইটা মানে ধরলাম আমরা হচ্ছে বি। তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে কি বলো, যে ওয়াই মানে কি দাঁড়ায় এখানে, ওয়াই মানে পাচ্ছি আমরা হচ্ছে সাইন বি। ঠিক আছে, এখন আসো এইখান থেকে, এইখানে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে, দেখো
তাহলে আমরা এই এক্স মানে পেলাম হচ্ছে সাইন এ এবং ওয়াই মানে পেলাম হচ্ছে সাইন বি। তাহলে আমরা এখান থেকে সাইন ইনভার্স এক্স প্লাস আমাদের কি দরকার বলো, সাইন ইনভার্স ওয়াই দরকার। তাহলে এইখান থেকে যদি আমরা একটা কাজ করি, সে কাজটা হচ্ছে যে আমরা যদি এখানে সাইন এ প্লাস বি এর সূত্রটা লিখি, তাহলে এই সাইন এ প্লাস বি এর সূত্র তো আমরা সবাই জানি যে সাইন এ ইন্টু কত বলো, কস বি প্লাস কজ এ ইন্টু কত, সাইন বি, তাই তো? আচ্ছা, এখন এখানে আসো, বা আমরা এভাবে লিখতে পারি সাইন এ প্লাস বি সমান, আচ্ছা দেখো এইখানে যে আমরা মানগুলা পাইছি, ঠিক আছে, এখানে দুইটা অনুপাতে কিন্তু সাইনের পাইছি। দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু আসলে আমরা দুইটা অনুপাতে কিসে পাইছি বলো, সাইনের অনুপাত পাইছি। তো এইখানে যদি আমরা এই যে সাইনের অনুপাতটা পাইলাম এখানে, এই যে এইখানে এবং এখানে, তাহলে এই অনুপাতটা দিয়ে আমি যে কাজটা করতে পারি, আমাদের কিন্তু এখানে এই কজের অনুপাতটা কিন্তু রাখা যাবে না, এই যে কজের অনুপাতটাকে রাখা যাবে না। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যেহেতু 1, তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই শুধু কজ বিটার মানটা আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। সো এই লাইনের পরের লাইনটা কিন্তু এভাবে লিখতে পারি যে তোমার হচ্ছে কত, সাইন এ ইন্টু রুট ওভার কত লিখতে পারি বলো, 1 মাইনাস কত, 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার কত বিটা, এই টাইমটা আমরা লিখতে পারি। তারপর খেয়াল করো এখানে প্লাস এখানে কত আছে, কজে আছে, তাই না, এখানে কত আছে আমাদের কজে। তাহলে এই টার্মটাকে আমরা যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে এটাকে লিখতে পারি হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু এখানে কত আছে বলো, সাইন বি, ঠিক আছে। তো দেখো এখন কিন্তু আমরা ইজিলি চাইলে পরে মানগুলো বসাই দিতে পারি। কীভাবে মানগুলো বসাই দিতে পারি, তুমি খেয়াল করো, এই যে সাইন এ, সাইন এর মানটা কত এক্স, আর সাইন বির মানটা কত বলো তো ওয়াই। তাহলে এইখান থেকে যদি আমি মানটা বসাই দেয়, তাহলে কিন্তু আমরা এই লাইনটা এইভাবে লিখতে পারি যে সাইন এ প্লাস বি সমান, এই যে সাইন এ এটার মান কত পাইছি আমি এক্স, আর সাইন বির মানটা ওয়াই, তাহলে রুট ওভার এটা লিখতে 1 মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার প্লাস এইখানে রুট ওভার কত লিখতে পারি 1 মাইনাস এই যে এইটা, এই সাইন এক্স কত, সাইন এ কে কত এক্স ইন্টু, আর এই যে এই পাশে যেটা আছে এই সাইন বি, এই সাইন বিটাকে আমরা কত বলতে পারি বলো, এখান থেকে বলতে পারি হচ্ছে ওয়াই। তাহলে তুমি যদি সাজায় লেখো তাহলে সূত্রটা দাঁড়ালো কি বলো তো, যে সাইন এ প্লাস বি সমান এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাই কিন্তু আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ আমরা পাইলাম। একটু ওয়েট করো, দেখো এখানে আমাদের এইটাই কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত আমাদের প্রমাণটা। তো এই প্রমাণের মাধ্যমে দেখো আমরা এখান থেকে পাইলাম যে তাহলে কি সাইন ইনভার্স এ, আচ্ছা আচ্ছা আমাদের আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে আমরা তো এখানে এ প্লাস বি দেখালাম, তাই না, তাই আমি ইনভার্সটা নিয়ে আসবো কীভাবে। তো দেখো এখানে খেয়াল করে দেখো, আমি যদি এই পাশে এ প্লাস বিটা রাখি, তাহলে আর এই সাইনটা যদি এ পাশে পাঠাই তাহলে কী হয়ে যাবে, সেটা সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স হবে, ঠিক আছে। আর সাইন ইনভার্স তাহলে এটা কত আসবে বলো, এক্স রুট ওভার 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই যে এ প্লাস বি, দেখো তুমি এদিকে খেয়াল করো, আমরা এই এ প্লাস বি আসলে এ মানে কত ধরছিলাম, এখানে এ মানে ধরছিলাম কিন্তু আসলে সাইন ইনভার্স এক্স, আর বি মানে কত ধরছিলাম বলো, সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমরা যদি এখানে মানটা বসায় দেই, এখন আমরা যদি এখানে ইজিলি মানটা বসায় দেই, তাহলে আমাদের মানটা পাচ্ছি হচ্ছে এভাবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স কত ওয়াই, এইটার সমান আমরা কিন্তু এই যে এই টার্মটা এখন ইজিলি লিখতে পারতেছি হচ্ছে, এই টার্মটা লিখতে পারতেছি হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার, ঠিক আছে। এই টার্মটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি,
ঠিক আছে? তো আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। আমরা আরও কিছু সূত্র প্রমাণ দেখব, ঠিক আছে? আমরা আরও কিছু সূত্র প্রমাণ দেখব। সূত্র প্রমাণ দেখার মাধ্যমে দেখো আমরা আসলে এই সূত্রটা এখান থেকে প্রমাণ করতে পারলাম। এইটা হচ্ছে আমাদের সূত্র। তো চলো আমরা আরেকবার একটু রিভিউ করি আসলে সূত্রটা আমরা প্রমাণ করলাম কিভাবে। প্রথমে আমরা যে কাজটা করছি এখানে সেটা হচ্ছে যে এইখান থেকে ওয়েট, আমরা এই যে সাইন ইনভার্স এক্স আছে এটাকে ধরছি আমরা হচ্ছে সাইন ইনভার্স এক্সটাকে ধরছি আমরা এ। তাহলে এইখান থেকে শুধুমাত্র এক্স এর মানটা যদি বের করতে চাই, শুধু এক্স, তাহলে এই সাইন ইনভার্সটা তখন এ পাশে চলে যাবে, তখন কিন্তু শুধু সাইন এ হয়ে যাবে, ঠিক আছে? আবার একইভাবে আমরা কি ধরছি এখানে সাইন ইনভার্স ওয়াই, এটাকে ধরছি আমরা হচ্ছে বি। তাহলে ওয়াই মানে কত পাচ্ছি আমরা সাইন ইনভার্স, সরি এখান থেকে কত সাইন বি, ঠিক আছে? কারণ ইনভার্স হলে এবার শেষে কত সাইন বি পাবো আমরা। তাহলে এখন এইখানে এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এখান থেকে নিয়ে আসছি সাইন এ প্লাস বি এর সূত্রটা। আমরা জানি সাইন এ প্লাস বি মানে কত সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু কত সাইন বি। তো এইখান থেকে তার মানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি যে এই যে সাইন এ প্লাস বি, এই সাইন এ প্লাস বি এইটা সমান, তখন আমি এই যে এখানে কস বি আছে এবং কত কস এ আছে, কিন্তু আমরা যে মানগুলো ধরে নিয়েছিলাম এখানে, আমরা যে মানগুলো এখানে ধরে নিয়েছিলাম সেখানে কিন্তু কোনো কজের কোনো অস্তিত্ব নেই। সো আমি এই কসগুলাকে সাইনে কনভার্ট করব, ঠিক আছে? এই কসগুলোকে সাইনে কিভাবে কনভার্ট করতে পারি, এই যে কস এখানে কত আছে বলো কস বি আছে, এটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আর এখানে যে কস এ আছে এটাকে লিখতে পারি হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে সাইন বি আমি রাখলাম। সো এইখান থেকে দেখো আমি এই সাইনের মানটা এক্স বসে দিতে পারি এবং 1 মাইনাস এই সাইন বি এটা মানে ছিল ওয়াই, তাহলে মানে কত বলতে পারি 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সেমভাবে এখানে আমি মানটা বসাই দিলাম। এইবার ধরো এখান থেকে তুমি এই লাইনটাকে জাস্ট একটু সাজায় লেখো। লেখার পরে এখানে আমাদের যেহেতু শুধুমাত্র কি দরকার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে? সেটা তো আসলে এটা মানে সাইন ইনভার্স এক্স, এটা মানে সাইন ইনভার্স ওয়াই, তো আমার এই মানটুকু তো রাখার দরকার নাই। সো আমি এই মানটুকুকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তখন কিন্তু সেটা ইনভার্স হয়ে যাবে। সো আমরা বলতে পারতেছি এ প্লাস বি সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারতেছি এই এ মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স আর বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। সো এটা বলতে আমরা এখানে পাচ্ছি যে হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে এইখানে যদি জাস্ট মাইনাস থাকে, এটা আমি আর দেখালাম না, যদি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স কত থাকে বলো ওয়াই থাকে, তাহলে এইখানে জাস্ট আমাদের একটা মাইনাস বসে দেবে, কারণ এই সূত্র কিন্তু আসলে সাইন এ প্লাস বি এর সূত্র শুধু এইখানে শুধুমাত্র চেঞ্জ, এখানে একটা মাইনাস, তো শুধু এখানে একটা মাইনাস হবে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সূত্রটা আমরা পেয়ে যাবো। এই যে দেখো পরবর্তী সূত্রটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সেই পরবর্তী সূত্র। এটা যে হচ্ছে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, ঠিক আছে? এখানে হবে কত মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কত আসছে বলো এখানে মাইনাস ওয়াই রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা মাথায় রাখো, ঠিক আছে? তো আমাদের তাহলে এইখানে আমরা একটু ঠিক করে দিই, এইখানে আসলে ওয়েট, এইখানে আমাদের একটু টাইপিং মিস্টেক, এখানে কত হবে বলো এখানে হবে কিন্তু মাইনাস প্লাস না, ঠিক আছে? এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস। ওকে, তো চলো আমরা নেক্সট দেখি একটু নেক্সটের সূত্রগুলো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই যে এটা কজ ইনভার্স এক্স প্লাস কত কজ ইনভার্স ওয়াই, তো সেম এই প্রমাণগুলো আসলে একই প্রমাণ। হ্যাঁ, তাও আমি এটা আবার একটু দেখাই দিই। ধরো এখান থেকে তাহলে আমরা যে কাজটা করবো তাহলে তোমাদের আরেকটু রিভিউ হয়ে যাবে, তোমাদের এই প্রমাণটা দেখতে পারো। এখান থেকে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে ধরে নিতে পারি লেট কজ ইনভার্স এক্স, এটা মানে ধরো তুমি এ ধরলা, তাহলে এইখান থেকে শুধু এক্স মানে কত পাবো বলো তো কজে, ঠিক আছে? আবার এইখান থেকে যদি ধরো হচ্ছে পাবে যে কজ ইনভার্স ওয়াই, এটা মানে তুমি তুমি যদি বি ধরো, তাহলে এইখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে কত ওয়াই সমান শুধুমাত্র কত কজ বি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে আসি। এখান থেকে আমরা সূত্র প্রমাণ করতে গেলে তাহলে আমাদের কোনটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা কজ এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব, কজ এ প্লাস বি।
আর কজ এ প্লাস বি মানে কত বলো? কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু কত? সাইন বি। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, আগেরটাতে আমাদের শুধুমাত্র সাইন ছিল, তাই না? এইখানে কিন্তু সাইন কজ দুটা এখানে আছে, আর এখানে কিন্তু শুধু কজ আছে, এখানে কিন্তু শুধুমাত্র কজ আছে। তাহলে এই সাইনগুলো কিন্তু আমাদের আর সাইন রাখা যাবে না, এটাকে সেমভাবে আমরা কজে কনভার্ট করে দেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ এ প্লাস বি সমান, এটা এইভাবে রাখো, কজ এ ইন্টু কত? কজ বি মাইনাস, এটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কত বলো? 1 মাইনাস কজ স্কোয়ার এ। আর এইখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার কত? বি। তাহলে এইখানে আমরা যদি এখন মানটা বসায় দেই, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, যে কজ এ প্লাস বি সমান, তাহলে এইখান থেকে আমরা মানগুলো কিন্তু ইজিলি বসাই দিতে পারি। এই কজে এটা মানে কত? এক্স, আর কজ বি মানে কত বলো? ওয়াই মাইনাস রুট ওভার, আচ্ছা এই দুইটা মান যদি একবারে রুট দেয় কোনো সমস্যা আছে নাই? তাহলে এটার মান, এই যে 1 মাইনাস কজ স্কোয়ার, এটার মান কত বলো? তাহলে 1 মাইনাস এই কজ এটার মান কত? এক্স, তার মানে কত? 1 মাইনাস এখানে কত পাবা? এক্স স্কোয়ার পাবা। আর এখান থেকে হিসাব করো, আমি কিন্তু রুটটা একবারে দিছি, ঠিক আছে? আর 1 মাইনাস কত? কজ স্কোয়ার বি, তাহলে 1 মাইনাস কজ মানে কত? ওয়াই, তাহলে কত বলতে পারি আমরা এখানে? ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে এই কজটাকে তুমি যদি এই পাশে পাঠায় দাও, তাহলে এরকম লিখতে পারতেছি আমরা এ প্লাস বি এটা সমান কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই মানগুলো যদি আমরা বসায় দেই, এখন দেখো এখানে এ মানে কত? এই এ মানে আসলে তোমার ধরছি আমি কজ ইনভার্স এক্স, আর বি মানে কত ধরছি আমি? কজ ইনভার্স ওয়াই। সো আমরা যদি এখানে মানটা বসায় দেই এখন, যে হচ্ছে এই এ মানে হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস এই বি মানে হচ্ছে কজ ইনভার্স ওয়াই, এইটা মানে কিন্তু আমরা ইজিলি এই টার্মটাটুকু লিখতে পারবো যে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার যে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, যে তোমার হচ্ছে কত? কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটা হচ্ছে আমাদের সূত্র। সেই সূত্র দাঁড়াচ্ছে কত বলো? কজ ইনভার্স এখানে কত? এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো একইভাবে আমরা যদি হচ্ছে এটার মাইনাসের সূত্র দেখতে চাই, যে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই, তাহলে এই সূত্রে কিন্তু দেখো, যখন তুমি কজের এখানে যখন মাইনাস বলতেছো, তুমি যখন এখানে মাইনাস বলবা না, ঠিক আছে, তখন কিন্তু এইখানে জাস্ট কি হয়ে যাবে না? প্লাস। তার মানে এই সূত্রটা টোটালি সেম থাকবে, শুধুমাত্র এই মাইনাসের জায়গাতে কি হবে বলো তো? প্লাস হবে। তার মানে আমি দেখতেছি আমরা যদি এইখান থেকে এরকম চাইতাম, যে আমরা যদি এইখান থেকে এইটা যদি মাইনাস চাইতাম, এই মানটা যদি আমরা মাইনাস চাইতাম এই মানটা, তাহলে এইখানে জাস্ট আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে যেত? প্লাস। তাছাড়া কিন্তু আর তেমন কোনো পরিবর্তন এখানে নেই, ঠিক আছে? তার মানে আমরা ইজিলি আমরা এই সূত্রটা বলতে পারি, দেখো এখানে যে কজ ইনভার্স এক্স মাইনাস কত? কজ ইনভার্স ওয়াই, এটা মানে বলতে পারি কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস এখানে কি হবে জাস্ট বলো? প্লাস হবে, প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস কত? ওয়াই স্কোয়ার। তো নিজেরা তোমরা এটা প্রমাণ করবা, নিজেরা আশা করি এটা প্রমাণ করতে পারবা, ঠিক আছে? এটা তোমাদের এইচডাব্লিউ রইল। তো চলো এখন আমরা এই টেনের এটা প্রমাণ করে দেখি। সেম ভাবে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আগের মতো আমরা ধরে নেব লেট ট্যান ইনভার্স এক্স, এটা মানে ধরবো হচ্ছে তোমার এ, তাহলে এইখান থেকে দাঁড়াবে হচ্ছে এক্স সমান হচ্ছে কত? ট্যান এ, ঠিক আছে? এক্স সমান ট্যান এ। আবার এখান থেকে যদি দেখো যে তুমি হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই যেটা আছে সেটাকে ধরো হচ্ছে তুমি হচ্ছে বি, তাহলে এইখান থেকে ওয়াই মানে পাওয়া হচ্ছে তোমার কত? ট্যান বি, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি আমাদের প্লাস আছে, এখানে আমরা ট্যান এ প্লাস বি এর সূত্র নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে ট্যান
এ প্লাস বি এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। আর আমরা জানি ট্যান এ প্লাস বি মানে কত বলো তো? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ইন্টু কত লিখতে পারি আমরা? ট্যান বি। ঠিক আছে, তো এটা যদি আমরা লিখি তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি সমান, খেয়াল করি এই যে ট্যান এ, এই ট্যান এ মানে কত পাইছি আমরা? এক্স না? তাহলে এটা কত? এক্স প্লাস এই যে ট্যান বি, এটা মানে কত পাইছি আমরা? ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এটা মানে হচ্ছে এক্স এবং ট্যান বি মানে কত হচ্ছে ওয়াই। তাহলে 1 মাইনাস কত বললাম আমরা এখান থেকে? এক্স ওয়াই। তাহলে এটাকে যদি আমরা আর একটু ঠিকঠাক করি তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এই ট্যানটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে এ প্লাস বি সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস কত? এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এইটাকে এই যে ট্যান এ প্লাস বি, তাই না? এই এ প্লাস বি, এ মানে আমি কত ধরছি বলো? ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস এটা মানে কত ধরছি আমরা? ট্যান ইনভার্স কত? ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরছি ট্যান ইনভার্স এক্স আর এটাকে কত ধরছি আমরা? ট্যান ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, ওয়েট দেখো এখানে সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি সমান, এখান থেকে লিখতে পারি ভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস কত? এক্স ওয়াই। ঠিক আছে, তাই দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা কিন্তু আমরা এখান থেকে প্রমাণটা কিন্তু ইজিলি পেয়ে গেলাম। ঠিক আছে, যে এটার প্রমাণ আসলে আমাদের কি আসবে, এই যে দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সূত্র, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কত? 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তুমি যদি এখান থেকে একইভাবে এটা প্রমাণ করতে চাও যে তোমার ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে এইখান থেকে কিন্তু জাস্ট এই যে সূত্রে যে চেঞ্জ ছিল, সূত্রে কিন্তু জাস্ট ট্যান এ মাইনাস বি এসছে যে সূত্রটাতে। ঠিক আছে, এইখান থেকে দেখো ট্যান এ প্লাস বি এর সূত্রটাতে কি ছিল? যে এ প্লাস বি এর সূত্রটাতে ছিল হচ্ছে তোমার ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান বি। আর তুমি যদি ট্যান এখান থেকে এভাবে বলতা যে ট্যান এ মাইনাস বি, এখানে একটা মাইনাস বলতা, তাহলে এইখানে হয়তো কি বলো? এখানে হয়তো মাইনাস এবং এখানে কিন্তু হয়ে যেত কত বলো? প্লাস। তো সূত্র জাস্ট এইটুকু, এখানে কত আসতো তখন? এখানে তখন আসতো মাইনাস, এখানে যদি মাইনাস বলতো তাহলে এখানে মাইনাস, এখানে আসতো মাইনাস, এখানে আসতো কত বলো? প্লাস। সেম ভাবে তোমরা খেয়াল করো এখানে, এইখানে যদি বলতো মাইনাস, এইখানে আসতো মাইনাস, এখানে আসতো কত? প্লাস। সেমভাবে এখানে আসতো মাইনাস, তখন এইখানে মাইনাস, এখানে আসতো কত? প্লাস। ঠিক আছে, দেখো তখন এখানে কিন্তু আসতো প্লাস। তাছাড়া আর কিন্তু কোনো পরিবর্তন, তখন আমি বলতে পারতাম ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স। শোনো, তোমাদের যাদের এগুলো আসলে মানে দেখবা যে প্র্যাকটিস ভুলে দাও, তাও কোনো সমস্যা নেই। তুমি যদি আসলে সূত্র যদি আসলে প্রথম পত্রের যে সূত্রগুলো আছে সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত, সেগুলো তুমি যাতে মনে রাখতে পারো, তাই কিন্তু তোমাদের হয়ে যাবে। তুমি দেখো আসলে এখানে শুধু ইনভার্স আসছে, তাই না? তো এই ইনভার্সটা আছে, তুমি এই এক্সটাকে মনে করো যে হচ্ছে ট্যান এ, আর এটা মনে করো ট্যান বি, তাই ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বা এটা কিন্তু উল্টো আসছে, তাছাড়া কিন্তু আর কিছু আসে নাই। ঠিক আছে, তো এই জিনিসগুলা একটু ভালোভাবে তোমাদের কিন্তু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, তো সেভাবে তুমি কট দিয়ে লাগবে না, তুমি যদি কট দিয়ে চাও তো কট দিয়ে তুমি নিজেই প্রমাণ করে ফেলতে পারবা, কোনো সমস্যা আসলে হবে না। ঠিক আছে, তো এইখান থেকে দেখো আমরা এই ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান এক্স ওয়াই সূত্র কিন্তু জাস্ট এখানে কি মাইনাস আর এখানে প্লাস, তাছাড়া আর কোনো চেঞ্জ কিন্তু নেই। এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, এটা আমি আর করে দিলাম না। এখন আসো আমি এই ম্যাথটা করি। এইটা আসলে আমরা এমনি করতে পারবো, তারপরেও যখন ম্যাথ আসলে প্রমাণ আসবে এই রিলেটেড দিকে, তখন আমি কি কাজ করবো? এটা কিভাবে প্রমাণ করতে পারি? ঠিক আছে, তো এইখান থেকে দেখো একটা বিষয়, আমি ধরো এটা লেফট হ্যান্ড সাইড, তো এই লেফট হ্যান্ড সাইডে একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এই দুইটার সূত্র কিন্তু আমরা মাত্রই দেখলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে সেটার সূত্র কি দেখলাম বলো? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস কত? এক্স ওয়াই। ঠিক আছে, প্লাস এখানে কত পাচ্ছি আমরা? ট্যান ইনভার্স কত পাচ্ছি? জেড। তাহলে এই দুইটাকে তুমি আবার সূত্র চিন্তা করো,
তো তুমি এই দুটোকে যদি আবার সূত্র চিন্তা করো তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এটাকে তুমি এখন আবার নতুন করে এক্স ধরো আর এটাকে মনে করো ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্র কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এরকম, এটা হচ্ছে আসলে এক্স প্লাস এটা হচ্ছে আসলে ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে ওয়ান মাইনাস এক্স মানে আসলে হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু কত লিখতে পারি আমরা জেড। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম ট্যান ইনভার্স উপরে যদি লসাগু করো সেটা আসবে হচ্ছে এরকম যে এখানে ওয়ান মাইনাস এক্স ওয়াই যদি লসাগু হয় তাহলে এখানে বাজবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস আছে। ঠিক আছে, প্লাস তুমি যদি এই জেড ডেটাকে গুণ করো তাহলে জেড মাইনাস এক্স ওয়াই জেড এমন কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা আর এই নিচে নিচে তুমি যদি আবার লসাগু করো তাহলে এই নিচে লসাগুটা কত আসবে বলো, নিচে লসাগুটা আসবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এই উপরে পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান মাইনাস এক্স ওয়াই, আর এটা যদি কেটে যায় এই একবার জেড দ্বারা গুণ করে দেবো তাহলে মাইনাস কত পাচ্ছি আমরা মাইনাস এক্স জেড, আর প্লাস প্লাস কত মাইনাস কত পাচ্ছি আমরা ওয়াই জেড। ঠিক আছে, এই টাইমটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো এই পরবর্তী লাইনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমন ট্যান ইনভার্স, এটাকে সাদা লিখলে এবার লিখতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর এখান থেকে কিন্তু আসলে এই টার্ম দুটো কেটে যাবে, এই যে এইটা এবং এটা কিন্তু আসলে কেটে যাবে, তাই কাটবে না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিভাইডেড, আর নিচে পাচ্ছি কত এটা ওয়ান মাইনাস কত লিখতে পারি দেখো ওয়ান মাইনাস এখান থেকে এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, একটু তার সাদায় লিখলাম। তাহলে আমরা এইটা বলতে পারতেছি এখান থেকে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, দেখো এখান থেকে এভাবে যদি লিখি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স কত জেড, এটা মানে আমরা এই সূত্রটা কিন্তু বলে দিতে পারি। ঠিক আছে, এই যে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। আসতেছে না কেন, দাঁড়াও এই যে। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান কত বলতে পারি আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস কত জেড। তোমরা চাইলে পরে হচ্ছে এভাবে আমি তো ভেঙে ভেঙে করালাম। ঠিক আছে, তোমরা পরীক্ষায় ধরো তোমার এখানে তো মানগুলো দেওয়া থাকবে, তোমরা এইভাবে দুইটা দুইটা করে নিয়ে সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, আবার যদি মনে করো যে না একদম তিনটা দিয়ে একবারে সূত্র দেখাই দেবে তাও তোমরা পারো, তোমাদের ইচ্ছা। তবে আমি মনে হয় যে দুইটা দুইটা করে দেখানোই ভালো, যেহেতু এখানে সূত্র প্রমাণ দেওয়া আছে তাই আমি তোমাদেরকে এই সূত্রটাও প্রমাণ করে দেখাই দিলাম যে আসলে এই সূত্রটা কিভাবে এখানে আসছে। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে এভাবে এই যে টু সাইন ইনভার্স এক্স এর সূত্র। ঠিক আছে, তো এখন তুমি যদি এটা দেখো যে টু সাইন ইনভার্স এক্স, তো এই টু সাইন ইনভার্স এক্স এটা আসলে প্রমাণটা কিভাবে আসলো এটা আমরা যদি এখন দেখতে চাই তাহলে এইখান থেকে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আগের মতোই আমরা ধরে নিব যে লেট সাইন ইনভার্স এক্স এটা মানে হচ্ছে এ। এখন তার মানে আমরা যদি এটাকে যদি এ ধরি তার মানে এখানে টু এ পাচ্ছি, তাই না? অ্যান্ড টু এ যদি পাই তাহলে এই টু এর সূত্রটা আমি অ্যাপ্লাই করার ট্রাই করবো। এখন তার মানে কি সাইন তার মানে সাইন টু এর সূত্র আমরা অ্যাপ্লাই করার ট্রাই করবো। ঠিক আছে, অ্যান্ড তুমি যদি এখানে সাইন টু এর সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করো, আমরা কি জানি যে সাইন টু এ এটা মানে বোঝায় হচ্ছে টু সাইন এ ইন্টু কিন্তু কজ এ, টু সাইন এ ইন্টু কত কজ এ। আচ্ছা এখান থেকে একটা লাইন আমরা করি, যদি সাইন ইনভার্স এক্সটাকে যদি আমি এ ধরি তাহলে এখান থেকে লিখতে পারি এক্স মানে কত বলো তো সাইনে, আমরা কিন্তু এগুলো দেখে আসছি এক্স মানে কত লিখতে পারি আমরা সাইনে। তাহলে এইখানে এক্স মানে কত সাইনে, কিন্তু এখানে কজও আছে না, তাহলে এই কজকে কনভার্ট করে আমাদের কিসে কনভার্ট করতে হবে সাইনে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সাইন টু এ সমান টু সাইনে,
আর এটাকে লিখতে পারি হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন আমরা যদি মানগুলো বসাই এখানে ভাবে যে সাইন 2a সমান, তাহলে এখান থেকে 2 সাইন একে কত বলতে পারতেছি এক্স রুট ওভার 1 মাইনাস এটা কত এক্স এর উপরে স্কোয়ার। সো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে আমাদের শুধুমাত্র 2 এর মানটা বের করবো আমরা এখানে, শুধু 2a, তাই 2a সমান এই সাইনটাকে এ পাশে পাঠাও, তাহলে কত সাইন ইনভার্স এখানে লেখো 2x রুট ওভার কত 1 মাইনাস কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে 2 রাখলাম, আর এই যে এ মানে আমি কত পাইছিলাম দেখো তো, এখানে এই এ মানে কত পাইছি আমরা, এ মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাই তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই তো দেখো আমাদের এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেলাম যে 2 সাইন ইনভার্স এক্স, এটা যে সূত্র সেই সূত্রটা আমরা পাইলাম কত দেখো এখান থেকে, ওয়েট একটু সরাই দেই, ওকে এইটা। ঠিক আছে, আমরা কিন্তু যে 2 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা দেখো তোমরা কিন্তু আসলে এই সিস্টেমটা বুঝে গেছো। হ্যাঁ, তোমরা যদি ওই জিনিসগুলো দেখো যে আগের প্রমাণগুলো কিভাবে করলাম, এই প্রমাণগুলো দেখলেই কিন্তু এই বাকি প্রমাণগুলো তোমরা ইজিলি পারবা। ঠিক আছে, এতটুকু বিশ্বাস আছে তোমাদের উপর। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 cos ইনভার্স এক্স। আচ্ছা, তুমি যদি এইখানে 2 cos ইনভার্স এক্স এটা যদি প্রমাণ করতে চাও, দেখো তাহলে cos 2 এর সূত্র অ্যাপ্লাই করবে এখানে, এইখানে তুমি cos 2 এর সূত্র অ্যাপ্লাই করবা। আচ্ছা, এখান থেকে তুমি যদি cos 2 এর সূত্রটা অ্যাপ্লাই করো, দেখো তার আগে আমরা ধরে নিই লেট cos ইনভার্স x সমান কত ধরলাম আমরা a, তাহলে এইখান থেকে আমরা পাই হচ্ছে তোমার a সমান তো, আচ্ছা a তো ধরলামই আমরা, এখান থেকে আমরা যেটা পাচ্ছি x সমান কত পাচ্ছি আমরা cos a। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কি বললাম যে আমরা জানি cos 2a। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে cos 2 এর সূত্রের ক্ষেত্রে আমরা cos 2 এর সূত্র কি জানি বলো, cos 2a মানে জানি হচ্ছে cos স্কয়ার a মাইনাস কত sin স্কয়ার a, এটা আমরা জানি না cos 2 এর সূত্র। বা তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আমরা জানি 2 cos স্কয়ার থিটা সমান এভাবে লিখতে হবে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, এই সূত্রটা তোমরা এখানে অ্যাপ্লাই করো, তাতে সবচেয়ে বেশি সহজ হবে। তাহলে এখান থেকে cos 2a মানে আমরা বলতে পারি আসলে এমন দাঁড়াবে, cos 2a মানে দাঁড়াবে হচ্ছে এরকম যে 2 cos স্কয়ার a মাইনাস কত 1, এটা আসলে আমরা পাবো। তো এই দেখো এটার সাথে আমরা ইজিলি আসলে প্রমাণ করে ফেলতে পারবো। কিভাবে দেখো, cos 2a সমান, তাহলে এখানে লিখতে পারি এই যে cos এটা মানে কত x না, তাহলে 2x স্কয়ার মাইনাস কত 1, তাহলে এইখান থেকে কি দাঁড়ায়, এইখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে শুধু cos, আচ্ছা cos 2a না, আমি তো এখানে cosটাকে ওই পাশে অপর পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে cosটাকে যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি 2a সমান cos ইনভার্স। ঠিক আছে, cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস কত 1, এটা পাচ্ছি। এখন দেখো তার মানে এই যে 2, আচ্ছা এখান থেকে ওয়েট cos ইনভার্স পাইছি, ওকে। এবার 2 এই এ মানে কত ধরছিলাম আমরা বলো তো, এই যে এ মানে কত cos ইনভার্স x ধরছিলাম না, তার মানে লিখতে পারি আমরা 2 cos ইনভার্স x সমান cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, এইটাই আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। ঠিক আছে, তার মানে আমরা এগুলা যদি মনে রাখতে পারি যে হচ্ছে কি আসবে বলো এখান থেকে, ডিস্টার্ব দিচ্ছে এটা, ওকে ঠিক আছে এটা ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি 2 cos ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। শোনো, তুমি যদি ভুলেও যাও, আমি বারবার বলতেছি, তুমি যদি এখান থেকে ভুলেও যাও, তুমি এইটুকু জাস্ট মাথায় রাখো। দেখো তুমি চিন্তা করো, তুমি যদি এতটুকু কনসেপ্ট বোঝো যে cos 2 মানে এইটা,
তুমি দেখো তো এখান থেকে আমরা জাস্ট কি করছি, জাস্ট কজ ইনভার্স নিয়ে আসবা। আর এই যে কজ এখানে কত আছে বলো, কজ এটাকে তুমি এক্স চিন্তা করো, 2x² - 1। এই যে দেখো প্রত্যেকটা সূত্র কিন্তু এভাবে আসলে তৈরি হয়েছে, প্রত্যেকটা সূত্র কিন্তু এভাবে তৈরি হয়েছে। দেখো আমি বাকিগুলো জাস্ট এমনি বুঝাই দিই। ধরো 2 tan−1x, তুমি এভাবে চিন্তা করো যে tan 2 এর এটা যদি tan এ কনভার্ট করতে চাও, 2 tan−1x এর কিন্তু আমরা সূত্র দেখছিলাম, তাই না? 2 tan−1x এর সূত্র কি ছিল, যে তোমার হচ্ছে মানে এরকম ছিল। ওইটাও যদি না দেখি আমরা tan 2 এর সূত্র দেখছিলাম না, tan 2 এ তাই কত ছিল সেটা, 2 tan a ডিভাইড বাই কত, 1 - tan² দেখো আমি একবারে তিনটে দেখাই দিচ্ছি সমান। আচ্ছা আমরা এটাকে আবার সাইনে যখন দেখছিলাম তখন এভাবে দেখছিলাম যে 2 এরকম ছিল, যে হচ্ছে tan 2 এ মনে হচ্ছে এরকম ছিল 2 sin a ডিভাইডেড 1 প্লাস sin², ঠিক আছে? আচ্ছা আর যখন এটা ছিল আমাদের দাঁড়া ওয়েট ওয়েট, এইটা মনে হচ্ছে একটু এলোমেলো হচ্ছে। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে তোমার যখন সূত্র দেখছিলাম আমরা এটা, তখন tan 2 এর ছিল হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 - tan²a। আর sin 2 এ যখন দেখছিলাম তখন হচ্ছে 2 sin a ডিভাইড বাই কত ছিল, 1 প্লাস sin²a। আর এইখান থেকে যখন আমরা এইভাবে দেখছিলাম যে হচ্ছে তোমার কোনটা, সেটা হচ্ছে কজের ক্ষেত্রে, তার মানে 1 - cos² ডিভাইড বাই কত ছিল, হ্যাঁ 1 প্লাস cos², ঠিক আছে? 1 প্লাস cos²। তো এই সূত্রটা তোমার দেখো tan 2 এর সূত্র ছিল হচ্ছে এগুলা, যে 2 tan a ডিভাইড বাই 1 - tan² a, বি না এটা এ হবে, ঠিক আছে? আবার হচ্ছে 2 sin a ডিভাইড বাই কত, আচ্ছা এটা তো আমাদের একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? তাই তো আমি তো মনে হচ্ছে তো আমাদের একটু মিস্টেক হয়েছে। সেই মিস্টেক হচ্ছে এমন, ওয়েট, এটা হচ্ছে tan দিয়ে কনভার্ট ছিল এরকম, যে 2 tan a সমান এরকম ছিল tan 2 a সমান, ওয়েট 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 ওয়েট, এটা ছিল হচ্ছে ভাবে tan 2 a সমান, সবগুলো tan a ছিল, 2 tan a ডিভাইডেড 1 - tan², হ্যাঁ। আর তোমার হচ্ছে এরকম ছিল যে sin 2 a, হ্যাঁ sin 2 a সমান ছিল হচ্ছে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan²। আচ্ছা আর এটা ছিল হচ্ছে cos 2 a, cos 2 a এইটার সমান ছিল হচ্ছে 1 - tan² ডিভাইডেড কত, 1 প্লাস tan²। তো দেখো তুমি এইগুলাকে দেখো, এইগুলো যদি তুমি মনে থাকে তোমার, তাহলে কি তুমি ইজিলি সূত্রগুলো কনভার্ট করতে পারো। কেমনে, তুমি জাস্ট এইটাকে চিন্তা করো, এইটুকুই তুমি চিন্তা করো, এইটুকু জাস্ট এইটুকু দিয়ে তুমি চিন্তা করো যে tan 2 a মানে তুমি এইটুকু ধরো জানো, ঠিক আছে? tan 2 a মানে তুমি এইটুকু জানো, যে এইটুকু তুমি জানো, ঠিক আছে? তো তুমি এটাকে ধরবা কি x, তাই 2x ডিভাইড বাই 1 - x এর সাথে শুধুমাত্র একটা ইনভার্স লাগাই দেবা, এই তো। বা তুমি আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে তোমরা কিন্তু ধরেও প্রমাণ করতে পারো, যে হচ্ছে tan ইনভার্স x মানে তুমি ধরো a ধরলা, ধরো এই সূত্রকে তুমি এইভাবে মানটা বসায় দিলা, ঠিক আছে? এইভাবে তোমরা ইজিলি কিন্তু প্রমাণগুলো করতে পারবা, ঠিক আছে? সেমভাবে দেখো যে সাইন, তখন তুমি সাইন ইনভার্স দিয়ে লিখতে পারছো এটাকেই, তখন তুমি কি করবা, জাস্ট এই সূত্র যদি মনে থাকে এটাকে তুমি x চিন্তা করো, যে 2x ডিভাইড বাই 1 প্লাস x², এই যে দেখো এটা। আর তখন তুমি cos দিয়ে চিন্তা করবে 1 - x² ডিভাইড 1 প্লাস x²। তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি কিন্তু সূত্রগুলা কনভার্ট করতে পারবা, ঠিক আছে? এই যে এখানেও এটা এই সূত্রটা দিয়ে তুমি কনভার্ট করতে পারবা, যে কত সাইন কত 3a সমান কত ছিল বলো, সাইন 3a সমান ছিল 3 sin a মাইনাস 4 sin কিউবে। সাইন 3a মানে ছিল হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউবে, 4 sin কিউবে। তো এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করো দিয়ে এটা ইজিলি তোমরা প্রমাণ করে ফেলতে পারবা। দেখো তুমি এখানে জাস্ট এখানে তুমি চিন্তা করো, এখানে সাইন ইনভার্স দিবা, এখানে তুমি এক্স দেবা, তাহলে 3 sin x মাইনাস 4 কত 3, এখানে কত 3, এটাকে তুমি এক্স ধরতে 3x মাইনাস 4 কত x³ এই যে দেখো এটা কিন্তু পাচ্ছি। সেম ভাবে আমরা এই প্রমাণটাও করতে পারবো, তোমরা এটাও দেখবা, এটা cos 3 এর সূত্র দ্বারা করবা, আর এটা করবো হচ্ছে tan 3 এর সূত্র দ্বারা। এগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক হলো, ঠিক আছে? তো এই যে যতগুলো সূত্র তোমাদেরকে আমি প্রমাণ দেখালাম, এই প্রত্যেকটা সূত্র তোমরা নিজেরা আবার একটু বারবার বাসায় ট্রাই করবা,
তো আশা করি প্রত্যেকটা সূত্র তোমরা বুঝতে পারবে। তাও যদি কোনো সূত্র বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো আমাকে, আমি বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস কবে হবে সেটা আমি গ্রুপে জানাই দিব, সবাই ওইখান থেকে ওই ক্লাসগুলো করে নিবা। আসসালামু আলাইকুম।